বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, আল্লাহর নামটি স্মরণ করে শুরু করিলাম। দিলে দয়াল নবী পাক পাঞ্জাতন ফাতেমা বিবি, তার পায়েতে হাজার সালাম নিবেদন করি। যাদের উসিলায় এই দুনিয়ায় আসিলাম আমি, মাতা পিতা তাদেরকে সালাম করি। ভক্তি নত শিরে ফিরাউলিয়া যে তাই আছে, সালাম করি পাক মদিনা নূর নবী যেখানে। শোনেন বন্ধুগণ দিয়া মন আশ্চর্য ঘটনা, একসাথে মরিল দুইজন প্রেমেরই কারণ। 1912 সালে ফরিদপুরে শরীয়তপুর গায়, বাবুল নামে ছিল একজন প্রতাপশালী ভাই। ছিল অর্থের গৌরব, টাকা পয়সার অভাব ছিল না। বিচারশালী শাহিন কানুন কিছুই মানতেন না, চলতো নিজের জোরে গায়ের জোরে করতো বাহানা। মানুষকে সে মানুষ বলে মনে করতো না। তাহার ছেলে দুটি মেয়ে একটি বড়ই সুন্দরী, মেয়ের নামটি বিধি খাতুন সবারে বলি। যেন চাঁদকুমারী খুব সুন্দরী টসটসে গোলাপ, মিষ্টি হেসে কথা বলা এটাই তার স্বভাব। একদিন সুমন লিটন পুকুর পাড়ে বেড়াইতে যায়, এমন সময় বিধি খাতুন কাপড় কাচায়। দেখে সুমন চাইয়া পুর হইল, খবর দিল পুলিশ এসে যায়। পরিবারের কাছে গিয়ে সান্ত্বনা জানায়, বলে করুণ সুরে লাশ দুইটারে থানায় নেব না। প্রেমের জন্য জীবন দিছে ওরা দুইজনা, কবর পাশাপাশি খুঁড়া হলো সুমন আর বিধি। জানাজা পড়াইতে নিল আপন বাড়ি, কান্দে আপনজন মায়ার বাবা ভাইয়ার বোনে। তাদের কান্দন শুনে গাছের পাতা যায় ঝরে, গেল গোরস্থানে সুমনের লাশ নামাই কবরে। বিধির লাশটাও গড়াই পড়লো একই কবরে। সবাই চিন্তা করে এক কবরে সুমন বিধির লাশ, কেমন করে দিবে মাটি মানবে না সমাজ। লাশটা টাইনা উঠাও সবাই ধরল বিধির না লাশ, টানিলে উঠে না লাশটা একই সর্বনাশ। কবর ভাঙ্গা পরে আজব খেলা প্রেম করিয়া যায়। এক কবরে দুইজন লাশ কেমনে টাইনা নেই, দুইজন এক কবরে এই জগতে হইল মাটি মরা। পরে সুমন বিধি হইল জীবন সাথী হারা। জারির ইতি টানি বলি আমি কল্পনার কাহিনী, কল্পনাতে জায়গা হিয়া কল্পনাতেই বাড়ি। শোনেন সকলাই ভাই রে ভাই সবারে জানাই, এই কাহিনী পাওয়া গেছে কুজব নগর গাই। লোকের মুখে শুনি ভুল ত্রুটি করবেন সবাই ক্ষমা। লিখিয়াছেন জাকির উদ্দিন আর পরিচয় যাই দিয়া আমি শফিকুল ভাই। সিরাং জেলা বিজনি হয় থানা, থাকি সৌরাবাড়ি।